বর্তমানে মধ্যবিত্ত বাঙালি পরিবার ছোট হয়ে এসেছে, যাকে বলা যায় নিউক্লিয়ার পরিবার। জীবনের প্রয়োজনে কিংবা অপ্রয়োজনীয় বাহুল্য ছেঁটে ফেলতেই এমন নিউক্লিয়ার পরিবারের জন্ম। আর এমন পরিবারের উৎসব আয়োজন ছাড়া মেহমান আর আসে কই? কিন্তু এমন পরিবারে যদি উড়ে এসে জুড়ে বসে অচেনা কোনো মেহমান, তাহলে কেমন হবে? আর কেমন হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে সত্যজিৎ রায়ের সিনেমা আগন্তুক। হ্যালো বন্ধুরা, মোকাম্মেলস জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই অন্যের ঘরে অতিথি না হয়ে শুরু করা যাক আগন্তুক সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। আগন্তুক সিনেমার গল্প নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের ছোট গল্প অতিথি থেকে। এই গল্পটি তিনি লিখেছিলেন 1981 সালে, আর এই গল্প থেকে আগন্তুক সিনেমাটি তৈরি করেছেন 1991 সালে। যদিও বিষয়গুলো সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বেশ ক্লিশে শোনায়, তবুও বলি, তিনি প্রতিনিয়ত নিজেকে পুশ করে গেছেন আরও ভালো কিছুর দিকে। আপনি সত্যজিৎ রায়ের অতিথি নিশ্চয়ই পড়েছেন। মানে যেহেতু ছোট গল্প এবং ছোটদের জন্য লেখা, তাই মন্টুর পয়েন্ট অফ ভিউ থেকে পুরো গল্পটা বলা হয়েছে। কিন্তু এই সিনেমাটির ক্ষেত্রে সেটা করা হয়নি। তবে সিনেমার শুরুর দিকের গল্পটা অনেকটা একই রকম ছিল। একটা চিঠি এসেছে যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বোস পরিবার, মানে সাত্তকীর বাবা মা সুধীন্দ্র ও অনিলা। তবে বইতে এই দুটো চরিত্রের নাম এসেছে সুরেশ আর সুহাসিনী। মূল গল্প থেকে যেমন চিঠির উত্তর দেওয়ার জায়গা নেই বলা হয়েছে, কিন্তু সিনেমায় সেটা ছিল এবং চাইলেই চিঠি বা টেলিগ্রাম করতে পারত। এবং সিনেমায় এই অতিথি সেটা এক্সপেক্টও করেছিল, যদিও তিনি ভাগ্নিকে ভারতীয় আতিথেয়তার ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলেন। তবে আগন্তুক সিনেমার গল্প বেশ ম্যাচিউর একটা গল্প। এখানে লেখক হিসেবে সত্যজিৎ রায় নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেটা হলো অনিলার মনে যখন সন্দেহ এলো, তখন সে আগাথা ক্রিস্টির পেরিল অ্যাট এন্ড হাউস পড়ছিল। এর মাধ্যমে খুব যৌক্তিকভাবে তার নানার উইলের বিষয়টির কথা মনে পড়ে যায়। আর এই সিনেমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে পৃথ্বী সেন গুপ্তের সঙ্গে সভ্য অসভ্যতার যে আলোচনা করেছেন এখানে মনমোহন মিত্র, সেটা একটা ছবি কিভাবে মানুষের মনোজগৎ পরিবর্তন করে দিতে পারে সেটাও এখানে বেশ সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। সেই সাথে মনুষ্যজাতির কুপমণ্ডূকতা নিয়েও একটা আলোচনা আছে, যদিও সেটা খুব লাইটলি সাত্তকের সাথে করেছে, কিন্তু সেই জায়গাটাও আমার কাছে বেশ দারুণ লেগেছে। এইসব বিষয়গুলো দারুণভাবে নাড়া দেবে আপনার ভেতরকার সত্তাকে। এই সিনেমায় মনমোহন চরিত্রে অভিনয় করেছেন উৎপল দত্ত। তিনি অসাধারণ একজন অভিনেতা। তার অভিনয় বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। এই সিনেমাটিতেও তিনি তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছেন। এছাড়া সুধীন্দ্র চরিত্রে ছিলেন দীপঙ্কর দে এবং অনিলা চরিত্রে ছিলেন মমতা শঙ্কর। দুজনেই দারুণ অভিনয় করেছেন। তবে পৃথ্বীশ চরিত্রে ছিলেন ধৃতিমান চ্যাটার্জি। একটা দৃশ্যে এসেছেন এবং সেই দৃশ্যে ম্যাজিক তৈরি করে গেছেন। এই সিনেমাটি ছিল সত্যজিৎ রায় পরিচালিত সর্বশেষ সিনেমা। তিনি কখনো দর্শক খাওয়ানোর জন্য ভালো মানের সিনেমার সাথে আপোস করেননি। এখানেও তাই। এই জন্যই তিনি অনন্য। 2 ঘন্টার এই সিনেমায় কখনো হাসি ঠাট্টা, কখনো গুরুগম্ভীর আলোচনায় দর্শককে আটকে রাখতে পেরেছেন পুরোটা সময় জুড়ে। একটা সিনেমা তখনই সার্থক যখন সেই সিনেমাটি আপনাকে ভাবতে বাধ্য করবে, এবং এই সিনেমা দেখার পর আপনি ভাবতে বাধ্য হবেন কেন মানুষ ঘর ছাড়ে, কেনই বা মানুষ ঘর করতে চায়, বা কেন মানুষ তার ঘরে ফিরে আসে। এই ভাবনাগুলো যার যত পরিষ্কার, তার গন্তব্য নিয়েও সে ততটুকু পরিষ্কার থাকতে পারে। আর কুপমণ্ডূকতা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবাইকে। তাহলেই না পৃথিবীটা সুন্দর এবং রঙিন হয়ে উঠবে। আরেকটা কথা, এই সিনেমাটি এমন একটা সিনেমা আমার মনে হয়েছে যে একটা বয়সের পরই এই সিনেমাটা দেখা উচিত, বা অনেক আগেও যদি কেউ দেখে থাকে, মানে অল্প বয়সে যদি কেউ দেখে থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি হওয়ার পর এই সিনেমাটি আবার দেখা উচিত। তাহলে এর ভেতরের যে অনেকগুলো আন্ডারলাইন মিনিং আছে সেগুলো সুস্পষ্টভাবে নিজের মনে ছাপ ফেলবে। আপনারা কি দেখেছিলেন এই সিনেমাটি? যদি দেখে থাকেন তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে এবং কোন জায়গাটি স্পেশালি বেশি ভালো লেগেছে।
আর যদি আপনাদের মনে হয়ে থাকে এই সিনেমাতে কোনো ঘাটতি রয়ে গিয়েছে যেটা আমি আলোচনা করিনি বা আপনার মনে আছে, সেটা নিয়েও চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।